নমস্কার, ওয়েলকাম টু ডিলিশিয়াস ফ্যামিলি। আজ আমি আপনাদেরকে তরমুজের জুস বা শরবত করে দেখাবো। তার জন্য তরমুজ তো লাগছেই। তরমুজটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি, কেটে ছোট করে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন খুব গরম পড়েছে, এই গরমে তরমুজের শরবত আমরা ঘরোয়াভাবে বানিয়ে খেতেই পারি এবং খেতে খুব ভালোও লাগে, খুব সুস্বাদু লাগে। এইভাবে প্রথমে তরমুজটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। আমাদের কাটার সুবিধার জন্য এবার ওপরে এই লাল অংশটা আমি নিয়ে নেব, নিচের সাদা আর সবুজ অংশটা আমি ফেলে দেব। হ্যাঁ, এইভাবে লাল অংশটা আমি নিয়ে নেব, আর সবটা তরমুজের লাল অংশ আমি নিয়ে নেব, আর সাদা অংশটা আমি ফেলে দেবো, সাদা সবুজ অংশটা। এবার বীজগুলোকে পরিষ্কার করে নেব যতটা সম্ভব। এবার এটা আপনারা আটা চালনিতে করে, এবার এই টুকরো টুকরো করে আটা চালনিতে ঘষেও নিতে পারেন। এতেও বীজগুলো আলাদা হয়ে যাবে আর জুসটা নিচে পড়ে যাবে। আর আমি মিক্সি মেশিনে করছি, এইভাবেও করতে পারেন। মিক্সি মেশিনের মধ্যে টুকরো টুকরো করে দিয়ে এইভাবে টুকরো টুকরো করে বীজ ছাড়িয়ে আমি মিক্সি মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিচ্ছি। তরমুজটা নিজে খুব মিষ্টি, যার জন্য এতে আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন হয় না, আমি দিইও নি। আপনাদের যদি চিনি ভালো লাগে আপনারা এর মধ্যে 1 চামচ চিনি দিতে পারেন। এবার এর মধ্যে সামান্য বিট নুন আমি দিচ্ছি, এটা টেস্টের জন্য, আপনাদের ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে দেবেন না। আর দিচ্ছি সামান্য কয়েকটা পুদিনা পাতা। এই পুদিনা পাতার গন্ধটা ভালো লাগে। এই গরমে সন্ধেবেলায় 1 গ্লাস শরবত খেলে মন একদম ভালো হয়ে যাবে। আমার তরমুজের শরবত রেডি। এইভাবে আপনারা বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন, আবার বাচ্চাদের সন্ধেবেলায় বানিয়েও দিতে পারেন, বাচ্চাদের স্কুলেও দিয়ে দিতে পারেন। আমি এর মধ্যে সামান্য কয়েক টুকরো বরফ দিয়েছি, আর একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করেছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার তরমুজের শরবত, খুব সহজেই।